কন্যা রাশি মে মাস ২০২৫ সাল দ্বিতীয় সপ্তাহের রাশিফল। এই সপ্তাহের যে গ্রহের অবস্থান থাকছে, কন্যা রাশির সপ্তাহের প্রথম দিনেই কাঙ্ক্ষিত কর্মক্ষেত্র থেকে কিছুটা আপনারা লাভবান হতে পারেন। বিজনেস যারা করছেন চিন্তাভাবনার পরিবর্তন অবশ্যই আসবে, এবং যারা বিবাহিত রয়েছেন এই সপ্তাহের প্রথম দিনে আপনারা বিবাহিত জীবনের আপনাদের মধ্যে ভালোবাসা থাকবে, কিন্তু কোনো কারণে সমস্ত কিছু ক্ষেত্রে আপনি যেটি চাইছেন হাতের কাছে সেটি নাও পেতে পারেন, বিশেষ করে বিবাহিত সম্পর্ক থেকে। কর্মকেন্দ্রিক মানসিকতা অবশ্যই থাকছে। পূর্বের কিছু যে আপনারা পাচ্ছিলেন সেই ক্ষেত্রে কন্টিনিউ থাকছে, একটি দিনও আপনারা পাচ্ছেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো সপ্তাহের দ্বিতীয় দিন। এই দিনে আপনারা যারা কোনো রকম এমন কোনো কাজের মধ্যে রয়েছেন বা কোনো কাজ আপনার পেন্ডিং হয়ে আছে, সেই কাজ নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে আপনি রয়েছেন, কাজটা আদৌ হবে কি না হবে এরকম চিন্তার মধ্যে রয়েছেন, কিন্তু চেষ্টা আপনার মধ্যে থাকছে। এই চেষ্টা থাকার ফলে আপনারা সপ্তাহের দ্বিতীয় দিনে এই রকম আটকে থাকা কাজ বা যে কাজের মধ্যে আপনি তেমন কিছু সফলতা দেখতে পাচ্ছিলেন না, কিন্তু আপনি ঠিক সময় দিয়ে যাচ্ছিলেন, সেই কাজের পূর্ণ মানসিকতা দিয়ে আপনি করছিলেন, তাহলে অবশ্যই সপ্তাহের দ্বিতীয় দিনে এরকম জটিলতা, যে কোনো ক্ষেত্রে জটিলতা সেটি কিন্তু দূর হচ্ছে। আপনাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে যদি কোনো রকম ক্ষেত্রে সমস্যা চলে, সেই সমস্যা আপনি সমাধান করতে পারবেন সপ্তাহের দ্বিতীয় দিন। তাই সপ্তাহের দ্বিতীয় দিনে অবশ্যই যে কাজগুলো পূর্বে হচ্ছিল না, সেই কাজের মধ্যে আপনারা যোগাযোগ রাখবেন, সেই কাজ হয়ে যাবে। মনের মধ্যে নেগেটিভ ভাবনা চিন্তা আসবে, কিন্তু এলেও পরক্ষণে কিন্তু আবার পজিটিভ মুভমেন্ট আপনাদের মধ্যে দেখতে পাবো। এর পরবর্তী তারিখ দেখব 7 তারিখ বুধবার। এই দিনে আপনারা দীর্ঘদিনের কোনো ইচ্ছা সেটি কিন্তু পূর্ণ হতে চলেছে। আর্থিক বিষয়ে যারা চিন্তিত রয়েছেন, সুরাহা আপনাদের হচ্ছে, বা আপনি যে কাঙ্ক্ষিত আশা মনের মধ্যে কিন্তু ফুটে উঠবে। ভাগ্যের সহায়তা অবশ্যই আপনারা পাচ্ছেন, এবং বিপরীত দিকে কেউ আপনাকে হেল্প করার ব্যক্তি বর্গদ্বয় আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যেহেতু সমস্ত কাজ নিট অ্যান্ড ক্লিন করতে চাইছেন, তেমনি ভাগ্যের সহায়তা পাচ্ছেন, বিপরীত দিকে অবশ্যই সহযোগিতা পাবেন। বিজনেস যারা করেন ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন, সেটি যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে গ্রহের অবস্থান অনুসারে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 8 তারিখ বৃহস্পতিবার। এই দিনে আপনারা যে কাজের মধ্যে রয়েছেন নামের বিস্তার আপনাদের হচ্ছে। কোনো রকম অর্থ আটকে আছে কোথাও, সেই অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে। শরীর স্বাস্থ্যের যারা সমস্যায় রয়েছেন এরকম সমস্যা দূর হচ্ছে, বা যোগাযোগ হচ্ছে, কারোর সঙ্গে আপনি সরাসরি কথা বলতে পারবেন, সেই সুযোগটা পেয়ে যাচ্ছেন। এবং যাহাই কর্ম আপনি করছেন সেই কাজের যথেষ্ট নামের প্রাপ্তি হচ্ছে বলা যেতে পারে। তাই ছোট কোনো রকম কর্মের মধ্যে রয়েছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছেন, আপনি ভাবছেন তেমন কিছু উন্নতি দেখতে পাচ্ছেন না, হঠাৎ করে দেখবেন আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, দেখবেন 8 তারিখ বৃহস্পতিবার কিছু আপনাদের জীবনে অবশ্যই ঘটছে। দিনটি অবশ্যই স্মরণ করে রাখবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 9 তারিখ শুক্রবার। এই দিনে মনের মধ্যে চঞ্চলতা অবশ্যই থাকবে, তবে যতটা চেষ্টা রাখবেন নেগেটিভ ভাবনা থেকে দূরে থাকতে, কারণ নেগেটিভ ভাবনা চিন্তা আপনার ভালো কাজকে সেটি কিন্তু বারংবার কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা করলে সেটা কিন্তু খারাপের দিকে নিয়ে যায়। তাই যতটা চেষ্টা রাখবেন আপনারা 9 তারিখ শুক্রবার নেগেটিভ চিন্তাভাবনা এলেও সেটা পরক্ষণে সরিয়ে রাখার চেষ্টা রাখবেন। এবং বিপরীত দিকে কেউ যদি আপনাকে ভুল বোঝাতে চায়, সেটাও কিন্তু তাদেরকেও আপনি বোঝাবেন বিষয়টা ঠিক নয়, এইভাবে পদক্ষেপ রাখলে হবে না, এরকম কিন্তু আপনাকেও তাদেরকে গাইড করতে হবে। এর পরবর্তী তারিখ দেখব 10 তারিখ শনিবার। এই দিনে আপনারা বাণীর মাধ্যমে কিছু করেন, অর্থাৎ আপনার কথার দক্ষতা সেগুলো দেখতে পাওয়া যায়। পূর্বে কাউকে আপনি কথা দিয়েছিলেন, আপনাকে কথা দিয়েছিল, তারা কিন্তু সেই কথা রাখবে, যার ফলে আপনি কিন্তু দায়িত্ববান হবেন। যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীলতা নিয়ে কাজ করবেন। ভালোবাসা যথেষ্ট দেখতে পাওয়া যাবে, এবং আপনার কথার মধ্যে যুক্তিপূর্ণ যেমন বাণী থাকবে, সেই কথাও সত্য কথা বলতে দেখা যাবে। অর্থাৎ যেটি করবেন করবেন, যেটি করবেন না এইরকম পাংচুয়ালিটি নিয়ে আপনারা চলবেন। মনের মধ্যে আরও আকাঙ্ক্ষা আপনার তৈরি হবে, এবং যে কোনো ক্ষেত্রে রয়েছেন সেই ক্ষেত্রে আরও এনার্জি নিয়ে আপনারা করবেন, কারণ কিছু সফলতা আপনার জন্য অপেক্ষা করছে।
এর পরবর্তী তারিখ আমরা দেখব 11 তারিখ রবিবার। এই দিনে আপনারা যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন বা বিজনেস রয়েছেন, যথেষ্ট ভালো দ্বিমুখী কোনো রকম আয়ের ভাবনা চিন্তা যেগুলো মনের মধ্যে নিয়ে চলছেন, এইরকম সুযোগ আসতে পারে। বিবাহিত জীবনে যথেষ্ট আপনাদের ভালো, এবং আপনারা যারা ব্যবসা করছেন আরও বহুমুখী আপনাদের সামনে পথ খুলতে চলেছে। একটি ভালো দিন উপভোগ আপনারা করতে পারেন, বিশেষ করে যারা সব প্রফেশনালে রয়েছেন, এছাড়াও যারা বিজনেস করছেন। এই সপ্তাহে গ্রহের অবস্থানটা একটু জেনে নেওয়া আপনাদের প্রয়োজন অবশ্যই আছে। এই সপ্তাহে আমরা দেখতে পাবো সপ্তম ঘরে অনেকগুলি গ্রহের সমন্বয় থাকছে, যেমন ছায়াগ্রহ রাহু আছে, শনি গ্রহ, শুক্র গ্রহ এবং বুধ গ্রহ। বুধ যদিও এই সপ্তাহে 7 তারিখে ঘর পরিবর্তন করে অষ্টম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি করবে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো 9 তারিখ আপনার ভাগ্যস্তম স্থানে দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে, সেটা যথারীতি আছে, এবং মঙ্গল গ্রহ অবস্থান করে আছে সাফল্যতম স্থানে। আপনার রাশিতে কেতু গ্রহ অবস্থান করে আছে। এই হলো গ্রহের সমন্বয় এই মে মাস 2025 দ্বিতীয় সপ্তাহে। অতএব এক কথায় বলতে হলে দ্বিতীয় সপ্তাহে গ্রহের যে অবস্থান, চন্দ্রের যে অবস্থান, সপ্তাহের প্রথম দিকটাতেই আপনারা ভালো কিছু আশা রাখতে পারেন। কিছু ভালো পরিবর্তন, কিছু সংবাদ, কিছু আর্থিক সুরাহা সেটি অবশ্যই হতে চলেছে। এর পরবর্তী ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট আপনাদের হচ্ছে। যে কাজ পেন্ডিং সেই কাজ পুনরায় চেষ্টা করবেন, হয়ে যাবে। তার পরবর্তী ক্ষেত্রে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, দৃঢ়তা নিয়ে রয়েছেন যে কাজের মধ্যে, যে কর্মের মধ্যে, সেই কাজের মধ্যে আপনি সফলতার শীর্ষে যেতে পারেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেখানে আর্থিক বিষয়ে অবশ্যই চিন্তাভাবনা যেগুলি রাখছেন সেই রকম কিছুটা মিল দেখতে পাচ্ছেন বাস্তবিক ক্ষেত্রে। এই হলো কন্যা রাশি মে মাস 2025 সাল দ্বিতীয় সপ্তাহের রাশিফল। ধন্যবাদ।